নতুন প্রজন্মের প্রত্যাশাকে সম্মান জানিয়ে গড়তে হবে নতুন বাংলাদেশ। সকালে নিজ কার্যালয়ে বাংলাদেশ ও পূর্ব তিমুরের রাষ্ট্রপতির যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসিয়ান সদস্য হিসেবে তিনি রোহিঙ্গা সংকটে পূর্ব তিমুর এ দেশকে সহায়তা করবে বলেও জানান প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে পূর্ব তিমুরে বিনিয়োগের আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট রামোস হোর্তা। শরীদ খানের রিপোর্ট। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ও পূর্ব তিমুরের রাষ্ট্রপতি রামোস হোর্তার যৌথ সংবাদ সম্মেলন। এ সময় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তির রাষ্ট্র পরিচালনায় আসা বাংলাদেশের জনগণের জন্য সৌভাগ্যের। তিমুরের উন্নয়নে বাংলাদেশ অংশীদার হবে বলে আশা প্রকাশ করেন দেশটির প্রেসিডেন্ট। আমি মনে করি আমরা বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানি করতে পারি এবং বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে তিমুর লেস্তে আসার জন্য আমন্ত্রণ জানাই। আগামী বছর আমরা আসিয়ান সদস্য হব, সেই সাথে 700 মিলিয়ন জনগোষ্ঠীর অঞ্চলের অংশ হয়ে উঠব। আগামী বছর তিমুর লেস্তে 4 ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি জিডিপি অঞ্চলের অন্তর্ভুক্ত হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিগত সরকারের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর দেশে শূন্যতা তৈরি হয়। গণ অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে গড়তে হবে নতুন বাংলাদেশ। And because of the connection with Amira Haq and the Bangladeshi Peace Corps mission, আসিয়ান সদস্য হিসেবে হোর্তা রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সহায়তা করবেন বলে জানান অন্তর্বর্তী সরকার প্রধান। has assured us as ASEAN member he will try his best to make sure ASEAN supports us in the Rohingya issues to restore Rohingyas back to Myanmar. So we discussed in details about how this can be achieved, how to make the international opinion. এই সময় দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে ভিসা অব্যাহতি এবং দ্বিপক্ষীয় কনসালটেশন মেকানিজম BCM প্রতিষ্ঠার বিষয়ে দুটি চুক্তি সই হয়। শরীয়ত খান, RTV, ঢাকা।